Hello everyone, welcome back to full course of English grammar. So this is the second part of 115. Okay, so আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কি am is are এর questions. সো একেবারে বেসিক লেভেল থেকে আমি শুরু করব। তো একেবারে যাদের ইংলিশে নলেজ জিরো, তো স্পেশালি তাদের জন্য এই কোর্সটা। ওকে, সো আমি পুরো একেবারে স্ট্রাকচারের মাধ্যমে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এই am is are এর সাহায্যে আমরা কোশ্চেন বানাই এবং am is are এর সাহায্যে কিভাবে আমরা আনসার দিই। ওকে, চলো দেখে নেওয়া যাক। সো প্রথমে কি লিখছি যে আমরা পজিটিভ সেন্টেন্স বানাই, অর্থাৎ আমরা am is are এর সাহায্যে যেভাবে পজিটিভ সেন্টেন্স বানাই সেটা আমি লিখেছি। যেমন দেখো, I am মানে আমি হই। ওকে, সো I am মানে আমি হই। সো এই I am টাকে যদি আমরা এই am টাকে যদি I এর আগে নিয়ে চলে আসি তাহলে এটা কি হবে am I, অর্থাৎ আমি কি হই। সো I am মানে আমি হই আর am I মানে আমি কি হই। সো এখানে আমি একটা অবজেক্ট দিতে পারতাম, অর্থাৎ দিইনি। যেমন I am a doctor, আমি একজন ডক্টর। I am a teacher, আমি একজন শিক্ষক। সো এইভাবে কোনো অবজেক্ট তোমরা অ্যাড করে দেবে, দিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। সো নাও এই রুলটা তোমরা জেনে নাও যে এই I am টাকে আমরা কি করছি, am টা এর আগে দিচ্ছি কি হয় am I a doctor, আমি কি একজন ডক্টর। am I a teacher, আমি কি একজন শিক্ষক। am I an engineer, আমি কি একজন ইঞ্জিনিয়ার। এইভাবে আমরা কি করছি, কোশ্চেন বানাতে পারি। দেখো, হি ইজ সে হয়, অর্থাৎ হি ইজ টাকে আমরা কি করব, যদি কোশ্চেন করতে চাই ইজ হি, তিনি কি ইজ হি আ ডক্টর, তিনি কি একজন ডক্টর। সি ইজ সি ইজটাকে আমরা কি করছি ইজ সি, অর্থাৎ এই ইজটা আগে চলে আসে সির আগে, ইজ সি তিনি কি। রাম হয়, ইজ রাম কি, ইজ রাম এ গুড বয়, রাম কি একটা ভালো ছেলে। উই হার, আমরা হই। সো উই আর মানে আমরা হই, আমরা এটাকে কি করছি আর উই আমরা কি, আমরা কি। উই ইউ আরটাকে আমরা কি করছি আর ইউ আরটাকে আমরা কি করছি আর ইউ আর মানে কি তুমি বা তোমরা হও। আর এটাকে আমরা যদি বলি আর ইউ, তুমি কি আর তোমরা কি, তুমি কি আর তোমরা কি বলে একটা অবজেক্ট যদি দিয়ে দিই, আর ইউ ডান্সার, তুমি কি একজন ডান্সার। মানে আর দে আরটাকে আমরা কি বলছি আর দে, তারা কি আর দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড়। সো এইভাবে আমরা কোশ্চেন করতে পারি অ্যামিউজারের সাহায্যে। এন্ড সেকেন্ড যে স্ট্রাকচারটা আমি লিখেছি, এখানে শর্ট আনসার দেব আমরা, অর্থাৎ কোশ্চেনটা যদি আমরা এইভাবে বানাই বা এইভাবে যদি কোশ্চেনটা করতে থাকি, দেন আমরা কিভাবে আনসার দেব এটাও তো শেখার দরকার আছে আমাদের। তো আনসারটা যদি আমরা পজিটিভ দিতে চাই তাহলে কিভাবে দিয়ে দেব, আর যদি নেগেটিভ দিই তাহলে কিভাবে দেব। যদি আমরা পজিটিভ দিতে চাই, দেখো ইয়েস দেব, ইয়েস দেওয়ার পরে আই এমটাকে আমরা কি বলবো আই এম। সো ইয়েস আই এম or yes he is, yes she is, yes it's, or yes Ram is, or yes where, yes you, yes there। যদি এটা নেগেটিভে আনসার দিতে চাই সো কি বলবো, আমরা নট দেব, নট দেওয়ার পরে নো আই এম নট, নো ইটস নট, নো সিজ নট, নো ইটস নট, নো রাম ইজ নট, নো ওয়ে নট, নো ইউ নট, নো দে নট। তো দেখো, যদি আমরা এক্সাম্পল সাহায্যে দেখি এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি সেন্টেন্স। দেখো, যদি এক্সাম্পল দেখি, am I late, আমি কি লেট, অর্থাৎ আমি কি লেট করেছি বা আমার কি লেট হয়েছে।
আমি তোমাকে কোয়েশ্চেন করছি, এম আই লেট, আমার কি লেট হয়েছে? দেখো আনসারটা আমরা ফুল সেন্টেন্সে দিতে পারি, ওকে। আবার ফুল সেন্টেন্সে এটা তোমার পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, ঠিক আছে। তো দেখো যদি পজিটিভলি যদি আমরা আনসার দিতে চাই ফুল সেন্টেন্সে, ইয়েস ইউ লেট, ইয়েস ইউ ওয়ার্ডটাকে আমরা কি বলছি, ইউ, ইয়েস ইউ লেট, হ্যাঁ তোমার লেট হয়েছে। তো নাও এইটাকে, এই ইউ লেটটাকে আমরা যদি শর্টে আনসার দিতে চাই, এখানে কি বলেছি, ইয়েস ইউ, ইয়েস ইউ, ওকে, ইয়েস ইউ, হ্যাঁ তুমি লেট করেছো। অর্থাৎ আমরা ইউ লেট এটা সম্পূর্ণ না বলে আমরা সেম মিনিং আমরা এক্সপ্রেস করতে পারবো, ইয়েস ইউ, ইয়েস ইউ। নেক্সট যদি আমরা এটাকে নেগেটিভে আনসার দিতে চাই এবং ফুল সেন্টেন্সে, নো ইউ নট লেট, না তুমি লেট করোনি, নো ইউ নট লেট। নেক্সট আমরা যদি এটাকে নেগেটিভে শর্টকাট আনসার দিতে চাই, নো ইউ নট, নো ইউ নট, নো ইউ নট, না তুমি আদৌ লেট করোনি। নেক্সট যে কোয়েশ্চেনটা আমি এক্সাম্পল দিয়েছি, ইজ ইয়োর মম অ্যাট হোম, তোমার মা কি এখন বাড়িতে আছেন? তো আমি এই কোশ্চেনটা করেছি কি, এই কোশ্চেন দেখো ইজটা আমরা আগে এনেছি, এখানে যেমন রাম লিখেছিলাম, এখানে আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইয়োর মম, ইজ ইয়োর মম অ্যাট হোম, এখন কি তোমার মা বাড়িতে আছেন? দেখো আনসারটা কিভাবে দেবো, যদি এটা ফুল সেন্টেন্সে দিতে চাই এবং পজিটিভলি, ইয়েস সি ইজ অ্যাট হোম, তিনি এখন বাড়িতে আছেন। এখন এটাকে সম্পূর্ণ না বলে আমরা শর্টে যদি বলতে চাই, ইয়েস সিস, ইয়েস সিস। যদি এটাকে নেগেটিভে বলতে চাই সম্পূর্ণ সেন্টেন্সে কি হবে, নো সি ইজ নট অ্যাট হোম, নো সি ইজ নট অ্যাট হোম। অর এটাকে যদি আমরা শর্টকাটে আনসার দিতে চাই কি হবে, নো সি ইজ নট, নো সি ইজ নট। নেক্সট আমরা দেখো WH কোয়েশ্চেন আমরা শিখব। So WH কোয়েশ্চেন with the help of am is here. So am is here এর সাহায্যে আমরা কিভাবে WH কোয়েশ্চেন বানাবো। So প্রথমে আমাদের WH কোয়েশ্চেন মানে প্রথমে WH ওয়ার্ড আমাদের ইউজ করতে হবে। নেক্সট WH ওয়ার্ডের পরে একটা am is are ব্যবহার করব, সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপরে, অর্থাৎ সাবজেক্টটাই ঠিক করে দেবে whether it is am or is or are, অর্থাৎ আমরা is ব্যবহার করব আর or am ব্যবহার করব, এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। তো দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল। লাইক যদি বলি where is your mom, দেখো তোমার মা কোথায়, তোমার মা কোথায়, এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই মানে এটা বলতে চাই, তাহলে WH ওয়ার্ড হিসাবে আমরা কি ব্যবহার করব, where। সো where মানে কোথায়, সো আমরা এটা প্রত্যেকেই জানি where মানে কোথায়, where। দেন আমরা ইজ ব্যবহার করলাম, ইজটা কেন ব্যবহার করলাম, এখানে আর তো হতে পারতো না ভাই আমটা। সো এখানে দেখো WH এখানে যে সাবজেক্টটা ব্যবহার করেছি ইয়োর মম, এটা সিঙ্গুলার সাবজেক্ট। সো সিঙ্গুলার সাবজেক্টের জন্য এটা মনে রাখতে হবে, সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা ইজ ব্যবহার করব অ্যান্ড প্লুরাল সাবজেক্টের জন্য আমরা আর ব্যবহার করব, আর আয়ের জন্য ওনলি আমরা এম ব্যবহার করব। ওকে, সো এটা প্রত্যেকে নোট ডাউন করবে, মনে রাখবে। তো দেখো নেক্সট বলছে যে তোমার গাড়ির রংটা কি। সো এখানে WH ওয়ার্ডটা নিশ্চয়ই কি, ওয়ার্ড মানে কি, এটা আমরা প্রত্যেকেই জানি। সো হোয়াইট কালার, সো ওয়ার্ডের পরে এই নাউনটা আমাদের অ্যাড করতে হবে। সো হোয়াইট কালার মানে কি রং, কি রং, কোন রং। ইজ মানে হয় ইয়োর কার, তোমার গাড়ি, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন না, দেখো সিঙ্গুলার নাউনের জন্য ইজ ব্যবহার করেছি। সো হোয়াইট কালার ইজ ইয়োর কার, তোমার গাড়ির কি রং। নেক্সট বলছে হাউ ওল্ড আর ইউ, দেখো এখানে আর ব্যবহার করছি কেন,
সো এখানে সাবজেক্ট হিসাবে ইউ, সো ইউর মানে এখানে প্লুরাল সাবজেক্ট, ইউ প্লুরাল সাবজেক্ট, সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং দ্য আর, সো হাউ ওল্ড আর ইউ। ওকে, সো এই ছিল আজকের রিলেশন। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা বাই।